দর্শক আপনারা এটা দেখতেছেন, এটা হলো কৃষকের একটা মই, যেটাকে আমাদের মৌসিংহের ভাষা বলে মই, কিন্তু আমরা মৌসিংহের এটারে মই এরকম না, আমাদের মৌসিংহের মইগুলো অন্যরকম। এটা কিন্তু টোটালি একটা কাঠের তৈরি মই। আপনাদেরকে আজকে কৃষকের একটা মানে কৃষক তো আধুনিকতার ছোঁয়ায় পৌঁছে গেছে, আসলে এটা যে এখন আধুনিকতায় যাইতে পারে নাই। দেখেন আমি যে মইটা দেখাই, খুবই ছোট, এটা একটা খুবই ছোট মই। দাদা আপনাদের এখানে এটা কি বলে, কি বলে এটারে? চঙ্গ। চঙ্গ। অনেক আসলে এটা অনেক জায়গায় অনেকে চঙ্গ বলে, আমাদের মৌসিংহে এটারে কয় মই, মানে যেটারে ক্ষেত সমান করার জন্য ব্যবহার করা হয়, এটা মই। এটারে এখন আমরা দেখাবো যে আসলে কি করে মই দিতে হয়। এটারে এখানে রাখবো, এখানে রাইখা তারপরে এটার উপরে আমরা কিছু একটা দিব, দিয়ে রে টানলে ক্ষেত সমান হয়। আর এটারে হলো যে এটা হলো রশি, এই দুইটারে টানা হয়েছে দড়ি, দড়ি আমরা মৌসিংহে বাসা দড়ি। দেখেন এইবার যদি টানি তাহলে এটা সমান হইব না, সমান হয় না। কিন্তু এটার উপরে যখন আমরা কোনো একটা কিছু ইট টিট দেয়া লইয়াম বা কোনো একটা কিছু দিয়াম, তখন কিন্তু এটা ঠিকই সমান হইব, যে উঁচা টিলাগুলা সমান হইব। তো আপনারা দেখতেছেন দর্শক, আমরা আজকে আছি ক্ষেত, এই ক্ষেতের মধ্যে এটা কিন্তু একটা ধান ক্ষেত, কয়দিন পরে এখানে সুন্দর ধান হবে। আপনারা দেখতেছেন, আপনাদেরকে দেখাবো এখন কি করে মই দিতে হয়। সমানই হচ্ছে, দেখেন দর্শক, আমি কিন্তু আতাইল্লা ফাতাইল্লা টানতেছি, এটা কিন্তু আতাইল্লা ফাতাইল্লা টানা যাবে না। নতুন ডিজাইনের একটা মই দেখলাম, তো এটা লেগে দর্শক আপনারা দেখাইলাম। আপনাদের এলাকায় এটারে কি কয় দর্শক, আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আমরা দেখাবো এটা আপনাদেরকে কি করে মই টানতে হয়। তো দর্শক আপনারা আমাদের লগেই থাকেন। ওকে। পাঁচ করে তুইস না।